হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পাঞ্চাকল্পতরু ভাচ্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জনিতা জয় গো জয় শ্রী রাধে। আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠকথা নিয়ে আসলাম, যেটি প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত এই গ্রন্থটি দেখতে পাচ্ছেন যে এটা অধ্যয়ন করা হবে। তো আপনারা কিন্তু এই গ্রন্থটি আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করবেন এবং হরিভক্তিতে আত্মনিয়োগ করুন। শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য সকলে লাভ করুন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠকথায় আজকে আমি প্রথম অধ্যায় আজকে পড়ব, অর্থাৎ দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। দেবর্ষি নারদ ভক্তির সঙ্গে সাক্ষাৎকার হবে, সেই অধ্যায়টি আজকে অধ্যয়ন করা হচ্ছে। আপনারা সকলে ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বতপ দ্বিতীয়ত্তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। জং প্রজন্ত মনু পেতম পেত কীর্তং দৈপান বিরহ কাতর আজুভাব পুত্রেতি তন্ময়তয়া তরবৌহ ভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনি মানতোস্মি। নৈমিষে শ্রুত মাসিন ভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশল সৌন কোহ বৃত। যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র তুমি কোথায় চলছ? সেই সময় তন্ময় ভাবার ফলে এই বৃক্ষরাজই সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল, এইরূপ সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবত কথা শুনিত রসাস্বাদন কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সুত, অজ্ঞানানন্দকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সার গর্ভ কথা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারাই লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? অর্থাৎ এই বর্তমানে কলিযুগে জীব প্রায়শই সব যে আসুরি স্বভাব প্রাপ্ত আর কি, অর্থাৎ আসুরিক স্বভাবের দ্বারাই তারা তৈরি। আর নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? এই পাপের থেকে, এই যে পাপ করে যাচ্ছে কলিযুগে সমস্ত জীব জেনে শুনেও
তো এদেরকে পাপ থেকে বিনাশের জন্য, বিনাশ মুক্ত করার জন্য বা সমস্ত পাপ থেকে মুক্ত করবার জন্য যে কীভাবে এদেরকে অর্থাৎ সঠিক পথে নিয়ে আসা যায়। তাই হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পাদিত দিতে পারে। কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। তা বলতে যে চিন্তামণি কেবলমাত্র যে লোকের অর্থাৎ লৌকিক সুখই প্রদান করতে পারে, দিতে পারে, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পাদিতি দিতে পারে। স্বর্গীয় যে সুখ সেটা কল্পবৃক্ষ দিতে পারে। কিন্তু গুরুদেব প্রসন্ন যদি হন তবে কিন্তু ভগবানের সেই যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। তাই সুত বললেন যে হে শৌনক, তোমার হৃদয়ে ভগবৎ প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব বললেন যে কলিযুগে জীবকে কালোরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে প্রবচন করছেন। অর্থাৎ কলিযুগে এই কালোরূপী সর্পের মতো গ্রাস করছে এই জীবকে, কলিযুগের জীবকে, সেই জন্য বিভিন্ন পাপে জর্জরিত হয়ে আছে। আর এর থেকে একমাত্র মুক্ত করবার জন্য যে ভগবত হচ্ছে কথাই একমাত্র শ্রেষ্ঠ। তাই চিত্তশুদ্ধি অর্থাৎ এই মন শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো কিছু সাধন নেই। অর্থাৎ এই ভগবত কথা, ভগবত রস আস্বাদন করা, এর থেকে অন্য কিছু মন অর্থাৎ চিত্তশুদ্ধির জন্য অন্য কিছু দ্বিতীয় পন্থা আর নেই কলিযুগে। তাই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই সেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। জন্ম জন্মান্তরে যদি এই পুণ্য হয়, পুণ্য সঞ্চিত হয়, তবেই কিন্তু এই ভাগবত যে তার রস যে আস্বাদন করবার জন্য সেটি কিন্তু তার মনে যে উদয় হবে। তাই রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন, তখন অমৃত এই কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহিষী সুখদেবকে প্রণাম করে বললেন যে আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথাস্মৃত আমাদের প্রদান করুন। অর্থাৎ নিজেদের কার্যসিদ্ধির জন্য যে খুব চালাক চতুর দেবতারা, তো এই সুখদেব, মহিষী সুখদেবকে প্রণাম করে বললেন যে আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করুন আর তার পরিবর্তে যে আমাদেরকে সেই অমৃত কথা অর্থাৎ যে প্রদান করুন। তাই এই প্রকার যে আমাদের পরস্পরের এই মধ্যে কথাস্মৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। তাই এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথা স্মৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদের দুর্লভ বলা হয়। অর্থাৎ তাই সুখদেব দেবতাদেরকে এই অমৃত যে কথা দেননি, শোনাননি। সেই জন্য বলছে যে এখানে এই কথা স্মৃত এতই অমৃত যে দেবতারাও কিন্তু তারা হচ্ছে এই অমৃত কথাবাণী কিন্তু তারা লাভ করতে পারেননি। তাই পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। অর্থাৎ পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণ মহারাজ পরীক্ষিতকে এই মোক্ষ লাভ করতে থেকে ব্রহ্মদেব হচ্ছে
অবাক হয়েছিলেন স্বয়ং। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়। অর্থাৎ এই সত্যলোকে সকল প্রকার সাধনকে কি করতে হয়, যে ওজনে বিচার করেছিলেন। সেই জন্য ওজনে একমাত্র যে এই ভাগবতী হচ্ছে সবচাইতে ভারী এখানে হয়, তার থেকে ভারী বস্তু বা ভারী আর পাতাস্পৃত কোনো কিছুই ছিল না। তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন এই ভাগবত ওজনে সবচাইতে ভারী হবার জন্য। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভাগবত ও শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। তাই মুনি ঋষিরা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে একমাত্র ভাগবত পাঠ এবং ভগবত শ্রবণ একমাত্র মোক্ষের হচ্ছে বা মোক্ষ প্রাপ্তির হচ্ছে পথ, সেটাই হচ্ছে সম্ভব। তাই সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। পুরাকালে এই যে সপ্তাহ বিধি ভগবত যে পাঠ করা হয়, যে ভগবত শ্রবণ, যে পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ, এই সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদ অর্থাৎ দেবর্ষি নারদকে হচ্ছে এই শাস্ত্র হচ্ছে শ্রবণ করিয়েছিলেন। তারা পাঠ করে শুনিয়েছিল নারদ মুনিকে, অর্থাৎ এই হচ্ছে সনকাদি ঋষিগণ। তা দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, দেবর্ষি নারদ এই মুনি ঋষিদের আগেও ব্রহ্মদেবের মুখের থেকেই এই হচ্ছে পাঠ শ্রবণ করেছিলেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। তবু এই যে সপ্তাহ অর্থাৎ 7 দিন ব্যাপী যে সপ্তাহ ব্যাপী যে এই ভগবত পাঠ করা হয়, সেই একমাত্র সনকাদি ঋষিগণই হচ্ছে যে দেবর্ষি নারদকে হচ্ছে তারা হচ্ছে পাঠ করে শুনিয়েছিলেন। তাই শৌনক প্রশ্ন করলেন এখানে যে সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক ও নারদমুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন। তাই এখানে শৌনক মুনি প্রশ্ন করল যে সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক, অর্থাৎ নারদমুনি তো সাংসারিক জীবনে আবদ্ধ নয়, সে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে বেড়ায়, এক জায়গার থেকে এক স্থান আর এক জায়গা থেকে আর এক স্থান পরিভ্রমণ করে বেড়ায়। তো তার মতো যে ঋষি মুনি ঋষির সঙ্গে এই সনকাদির কোথায় দেখা হলো এবং সনকাদি ঋষিগণ বিধিসম্মতভাবে সৎকারী শ্রবণ তিনি কি প্রকারে তিনি হচ্ছে করলেন এবং নারদমুনি কি প্রকারে তা হচ্ছে প্রীত হয়েছিলেন। অর্থাৎ এই যে সাপ্তাহিক ব্যাপী যে ভাগবত শ্রবণ পাঠ সেটি তিনি মনে প্রাণে নিয়ে যে প্রীত লাভ করেছিলেন। তাই সুদ বললেন যে আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। তাই এখানে সুদ বলছে যে আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় যে আমাকে একাকেই অর্থাৎ একান্তে শ্রবণ করিয়েছিলেন। একদিন এই 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের সঙ্গে বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। আর সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন যে হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেন বা কোথায়? আর আপনি এলেন বা কোথায় থেকে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না, এর কারণ কি বলুন? তো তাই নারদ বলছে এখানে অহং তু পৃথিবী জাত জ্ঞাতা সর্বত্র মানিতি পুষ্করঙ্গ চ প্রয়াগঙ্গ চ কাশিঙ্গ গোদাবরিং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম এবমাতিষু তীর্থেষু ভ্রমমান ইতস্তত নেপসম পুত্রচিহ মন সন্তোষকা রকম কালিনা ধর্ম মিত্রেন ধৈর্যত বাধিতা ধূনা সত্যং নাস্তি তপ শৌচং দয়াতানং ন বিদ্যতে উদরম্বরীন জীবা বরকা
কূট ভাষী ন। যে তাই নারদ বললেন যে এখানে পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। অর্থাৎ পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক, এই পৃথিবী লোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ লোক, সেটাকে মনে করে আমি এখানে এসছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। তো নারদ বলছে যে পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে চলে এসেছি, কিন্তু এখানে পুষ্কর, নদী, পাহাড়, পর্বত, কুরুক্ষেত্র, হরিদ্বার এবং কুম্ভ, শ্রীরঙ্গ, কুরুক্ষেত্র, বিভিন্ন যে তীর্থর জায়গা, এই সমস্ত জায়গা ঘুরে ঘুরে কোথাও আমি কিন্তু মনের শান্তি পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। অর্থাৎ বর্তমানে এই কলিযুগ অধর্মকে সঙ্গে করে নিয়ে চলছে এবং এই অধর্মের জন্যই সমস্ত দিকে চারিদিক থেকে অধর্ম একমাত্র কলিযুগকে চারিদিক থেকে বেষ্টন করে ক্লিষ্ট করে রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে এই অধর্ম। তাই এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, অন্তর ও বাহিরে পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। তাই এই অধর্মের জন্য কলিযুগ এতই চারিদিকে ভরে গেছে, যেখানে সত্য, তপস্যা, দয়া, দান এগুলো এখানে কিচ্ছু আর নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। অর্থাৎ এই কলিযুগের জীবগণ কি অলস, একমাত্র তাদের উদরপূর্তির জন্য চেষ্টা করে থাকে, ভোগ, ঐশ্বর্য, বিলাসিতা জীবনের রঙ্গ মনে করে। এবং সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই এই পাষণ্ড চারণিত হয়ে গেছে। অর্থাৎ সাধু সন্তরাও এখন হচ্ছে কলিযুগে হচ্ছে সঠিক বা 100% বা 100% খাঁটি কেউ আর নেই। চারিদিকে হিংসা জর্জরিত, লোভে জর্জরিত এবং এই অধর্মকেই একমাত্র এই কলিযুগ চারিদিক দিয়ে বেষ্টন করে রেখেছে। অর্থাৎ অধর্মের দ্বারাই যে বেষ্টন হয়ে আছে কলিযুগ। তাই বৈরাগী হলেও তারা শ্রীধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে শ্রী রাজত্ব, শ্যালকগণই পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে, আর ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না আছে কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। অর্থাৎ এই কলিযুগে এতই অধর্ম চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে যে সবকিছুই হচ্ছে ভস্মীভূত হয়ে যাচ্ছে, হয়ে আছে। তাই এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে, ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। নারদ বলছে এইভাবে আমি যে ভ্রমণ করতে করতে, নারদ মুনির হতে কাজ চারিদিকে ভ্রমণ করা, এক স্থান থেকে আর এক স্থানে, সে তো সদা ব্রহ্মচারী। তো এইভাবে ভ্রমণ করতে করতে কোথাও যখন সে শান্তি পেল না, এই আমাদের এই পৃথিবী লোকে অর্থাৎ এই লোকে এসে, তখন সে অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলাভূমি অর্থাৎ সেইখানে যে নারদমুনি নিজেই সেখানে এসে উপস্থিত হলো। অর্থাৎ এই দোষ সকল দেখতে দেখতে আর পরিভ্রমণ করতে থাকলো চারিদিকে, এক স্থান থেকে ও স্থান, ও স্থান থেকে এখানে, কোথাও কোনো কিছু নেই, সমস্ত জায়গায় অধর্মে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাই শেষ পর্যন্ত একদম যমুনা তীরে কৃষ্ণের লীলাভূমিতে এসে উপস্থিত হন। হে মুনিগণ শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এবার কৃষ্ণের সেই লীলাভূমিতে এসে যমুনা তীরে এসে নারদ মুনি একটা আশ্চর্য ব্যাপার দেখলো। কি ব্যাপার দেখলো? যে এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার আশেপাশে
তার পাশে দুইজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। তো যমুনা তীরে বসে একজন স্ত্রী দুইজন তার বৃদ্ধ পুরুষকে নিয়ে বসে আছে, আর সেই পুরুষ দুটি মাঝে মধ্যে দীর্ঘশ্বাস ফেলছে, আর সেই মহিলাটি অর্থাৎ তাকে সেবা শুশ্রূষা করছে, বাঁচাবার জন্য হাওয়া বাতাস করছে, তাকে শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছে। আর এই কাঁদছিল বসে বসে সেই মহিলাটি আর কি, সেই অর্থাৎ যে সেই লোকটি। তাই ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্তই আকুল হয়ে বলতে লাগলো। তো নারদমুনি সেই দূর থেকে সেই দেখছে এবং শত শত নারী মহিলারা তাকে ঘিরে বাতাস করছে, আর তাদেরকে দেখে যে বলা বলি করছে কি হলো, কোথা থেকে এলো, আর সেই বৃদ্ধ সেই দুই পুরুষকে বাঁচাবার চেষ্টা করছে। যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে এই দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সর্বপাপ অর্থাৎ সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখের ও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। অর্থাৎ নারদমুনিকে বলছে সেই স্ত্রী যে আপনি ক্ষণকাল আমার এখানে বসুন এবং আমাকে উপদেশ দিন যে এই দুঃখ থেকে আমি কিভাবে নিস্তার অর্থাৎ যে এই দুর্ভাবনা থেকে মুক্ত হব, আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন। আপনার দর্শনে যে সমস্ত মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় আর বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। তাই নারদ বললেন যে আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই সব কমলনয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। নারদ বলল তখন সেই নারীকে জিজ্ঞাসা করলো যে তুমি কে, আর এই দুইজন পুরুষ বা কে তোমার পাশে বসে আছে, আর তোমার চারপাশে এই কমল নয়ন বিশিষ্ট যে এত নারীরা যে আছে চারিদিকে ঘিরে তোমাকে, এরা কারা? আমাকে সবিস্তারে সেটা হচ্ছে বলো। যুবতীটি বলল যে আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। তাহলে সেই যুবতীটি বলল যে আমার নাম ভক্তি, অর্থাৎ এটি সেই হচ্ছে ভক্তি দেবী, সেই ভক্তি। আর এরা দুইজন হচ্ছে আমার সেই পুত্র, অর্থাৎ জ্ঞান ও বৈরাগ্য। একজনের নাম জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য। কালের গতিতে অর্থাৎ সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা হয়েছে, এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। এবার ভক্তি দেবী বলছে, তা ভক্তি বলছে যে কোথা থেকে সে এসছে। তো বলছে উত্তরে এখানে যে আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। অর্থাৎ এই অবস্থা থেকে একমাত্র সে যুবতীতে বৃদ্ধ, সে তো বৃদ্ধ হয়েছিল, কারণ আমি বলে দিচ্ছি যে মা তো বৃদ্ধ হয়, তার পুত্র সন্তানরা হচ্ছে
যে অর্থাৎ যৌবন অবস্থায় থাকে, মানে ইয়ং। কিন্তু এইখানে দেখা যাচ্ছে উল্টো, মা হয়েছে বৃদ্ধ, অর্থাৎ বৃন্দাবনের ধামে এসে মা হয়ে গেছে যুবতী হয়ে গেছে, আর ছেলেরা সেই বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ উল্টো হয়ে গেছে এইখানে। কিন্তু এখানে স্বয়ং যে আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্তই যে অবসন্ন হয়ে পড়েছে, আর আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধ অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথেই থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? অর্থাৎ আমরা তিনজনে, দুই ছেলে এক মা, আমরা তিনজন একসাথেই থাকি, একসাথেই বসবাস করি, একসাথেই চলাফেরা করি, কিন্তু আমাদের তিনজনের মধ্যে এরকম বিপরীত ভাব কেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনিটাই তো হওয়া উচিত। অর্থাৎ হরে কৃষ্ণ, ওই চশমাটা আমাকে উপর থেকে রাখো, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। মা বৃদ্ধা হবে আর ছেলেরা হচ্ছে তরুণ হবে বা তরুণ থাকবে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু এইখানে হয়ে গেছে উল্টো, যে মা হয়ে গেছে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে এসে যে যুবতী, আর ছেলেরা হচ্ছে তার বৃদ্ধ। এই আশ্চর্যান্বিত হয়ে যে আমার এই দুরাবস্থার জন্য শোক করছি, আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। তো এই চিন্তাতেই আমি হচ্ছে যে এত চিন্তিত হয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছি, এর থেকে আপনি একমাত্র আমাকে মুক্ত করতে পারেন, আর এর কারণ কি সেটি আমাকে আপনি বলুন। তাই নারদ বললেন যে সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি, যে তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। ভগবান শ্রীহরি অর্থাৎ নারদমুনি সমস্ত তার জ্ঞান দৃষ্টিতে দেখতে পাচ্ছে, সমস্ত কিছু তার কি হয়েছে পূর্বজন্মে, সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তাই যে শ্রীহরি ভগবান মঙ্গল করবেন। তাই নারদ বললেন, দেবী মন দিয়ে শোনো, এখন দারুণ কলিযুগ, এই কলিযুগ, তার ফলে সদাচার, সকল যোগ ও মার্গ, যোগ ধ্যান, তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে। মানে এই কলিযুগে যোগ ধ্যান, তপস্যা আদি সমস্ত কিছু সব লুপ্ত হয়ে যাচ্ছে। এই যুগে জীব সঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। ওই অঘাসুর সেই অসুরের মতো সবাই দুর্বুদ্ধি পরায়ণ, এবং এই হচ্ছে অসুরের মতো সবাই ব্যবহার করে। যুগে জীব সঠতা, এই সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎলোকেরা দুঃখে প্রাণ হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। অর্থাৎ এই সংসারে যেদিকে তাকাবে সৎলোকেরা দুঃখের মধ্যে জীবনযাপন করছে, আর অসৎরা খুব সুখেই জীবনযাপন করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। তাই পৃথিবী ক্রমশই বছরের পর অনন্ত নাগের উপরে ভার হয়ে রয়েছে, আর এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এই পৃথিবী ক্রমশই বছরের পর বছর এইভাবে অনন্ত নাগের উপরে ভার হয়ে রয়েছে, আর এত পাপ এত দুষ্কর্মে ভরে গেছে যে ভার সহ্য করতে পারছে না। তাই এখন স্বপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে, অর্থাৎ স্বপুত্র তোমার প্রতি আর কেউ এখানে এখন দৃষ্টিপাত করে না। তাই বিষয়ানুরাগে অন্ধজীবের উপচিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। অর্থাৎ এই বৃন্দাবন ধামে এসে তুমি নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধা অবস্থা দূর হচ্ছে না। অর্থাৎ বৃন্দাবনে এসে তুমি যে নব যৌবন হয়ে গেছো, যুবতী হয়ে গেছো, কিন্তু তোমার ছেলেদের কোনো এখানে পুণ্য প্রাপ্তি অর্থাৎ পুণ্য নেই, সেই জন্য
তারা এখনো সেই বৃদ্ধ অবস্থায় পড়ে আছে বা তারা সেই বৃদ্ধ অবস্থা থেকে দূর হতে পারছে না এখনো। তাই এখানে এদের কিছু আত্মসুখ ভগবত স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। তাই ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? যে এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। অর্থাৎ এই ভক্তিদেবী রাজা পরীক্ষিতকে দোষারোপ করছে যে এই রাজা পরীক্ষিত কেন কলিযুগকে অর্থাৎ কলিকে এইখানে হচ্ছে বিরাজ করতে দিয়েছেন, যে তার ফলেই তো এত কিছু হচ্ছে, অনাচার অনিয়ম অধর্মে লিপ্ত হয়ে গেছে এই কলিযুগ। হ্যাঁ, এই কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? তাই বলছে, তাই করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মণিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন, যে আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। অর্থাৎ ভগবান শ্রীহরি কেনই বা কলিযুগকে থাকতে দিয়েছেন, তো তিনি তো সবই জানেন। তাই আমার এই সংশয় আপনি দূর করুন, আপনার কথায় আমি, অর্থাৎ ভক্তিদেবী বলছে নারদমুনিকে বলছে যে আপনার কথায় আমি শান্তি পেয়েছি। তাই নারদ বলছেন যদি পৃষ্ঠস্তয়া বলে প্রেম তো শ্রবণং কুরু সর্বং বক্ষামি তে ভদ্রে কর্মসঙ্গ তে গমিষ্যাতি যদা মুকুন্দ ভগবান খান তক্তা সপদং গত তদ্দিনাথ কলিরায়ত সর্বসাধক বাধক দৃষ্ট দিগ্বিজয় রাজ্ঞা দীন বৎসরণগত ন মায়া মারয়োনি নিয়হয়ং সারঙ্গ ইব সারভূত যৎফলং নাস্তি তপসা না যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কৌল কেশ বৈশ্বিকতাপ। তাই নারদ বলছেন যে এখানে, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো, আমি তোমাকে সব খুলে বলবো। অর্থাৎ নারদ মুনি বলছে এই প্রশ্ন যখন জিজ্ঞাসাই করলে মন দিয়ে শোনো, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোক ছেড়ে যখন নিজ ধামে চলে যান, তখন থেকেই এই কলিযুগে সাধন ভজনে বিঘ্ন ঘটা শুরু হয়ে গেছে এবং কলিযুগ প্রবেশ করেছে তখনই। তাই দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করেন। যখন রাজা পরীক্ষিত চারিদিকে দিগ্বিজয় করে বেড়াচ্ছে, রাজ্য জয় করে বেড়াচ্ছে, তখন কলিযুগ তার অর্থাৎ পরীক্ষিতের নজরে আসে আর কি। মৌমাছি মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না। অর্থাৎ যখন দেখলো যে এরকম অনাচার, অর্থাৎ পরীক্ষিত রাজা দেখলো কলির প্রভাবের ফলে এই সমস্ত হচ্ছে, তো মৌমাছি মতো সারগ্রাহী ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন তপস্যা ও সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। অর্থাৎ যোগ সাধন করে তপস্যা করে যে ফল লাভ পাওয়া যায় না, সেটা একমাত্র কলিযুগে হরিনাম করে কিন্তু সেই ফল লাভ অতি সহজেই পাওয়া যায়। তাই এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিক সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। অর্থাৎ কলিকে না তাড়িয়ে তাকে কলিযুগের একমাত্র, যেহেতু জীব মঙ্গলের জন্য হরিনামই একমাত্র মহা ঔষধ, সেই জন্য তিনি তাকে এই কলিযুগে আশ্রয় দিলেন। আর এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে, পৃথিবীর সব জিনিসই বীজবিহীন ও তুষের মতো হয়ে গেছে। তাই ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে, তার ফলে কথার সারবস্তুই আর থাকছে না। অর্থাৎ ব্রাহ্মণরা কেবলমাত্র অন্ন
বস্ত্র এবং অর্থের লোভে হচ্ছে ঘরে ঘরে গিয়ে এই ভাগবতীর কথা শোনাচ্ছে, কিন্তু তার ফলে কি হচ্ছে, এই ভাগবতের আর কোনো সার কথাই থাকছে না, সারবস্তুই থাকছে না। কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে, এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি, তীর্থ যে সমস্ত তীর্থস্থান, সেই সমস্ত তীর্থের যে মাহাত্ম্য, যে ফল, সেটাও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ডচারের আশ্রয় নেওয়ার এই শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তি সাধনে তারা সর্বতোভাবেই অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সবকিছুই সারভাগ লুপ্ত হয়ে গেছে। যুগের হচ্ছে এটি হচ্ছে স্বভাব, এই কলিযুগের এটি হচ্ছে স্বভাব, তাই এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্তই যে কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। তাই সুদ বলছেন এখানে, ইতি তব্ধ চ নং শ্রুতা বিস্ময়ং পরমং গতা ভক্তি রুবাচে বচ ভ্রিয় শ্রিয়তাং তচ্চ সৌনক। সুদ বললেন যে, হে সৌনক, দেবর্ষী নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। অর্থাৎ এই যে সমস্ত ঘটনা, কলিযুগে অধর্মের ফলে কলিযুগ যে চারিদিক দিয়ে বেষ্টন করে রয়েছে, যার জন্য মুক্ত হতে পারছে না। হিংসা হিংসি, মারামারি, এই হচ্ছে বিদ্বেষ, একে অপরের সঙ্গে শত্রুতা এবং খুনাখুনি, এই যে সুখ ঐশ্বর্য এবং ভোগ বিলাসিতা, এই সমস্ত চারিদিক দিয়ে মানুষের অর্থের লোভে সমস্ত দিক থেকে ক্লিষ্ট করে রেখেছে। এই কলির এই অধর্মের জন্যই আর কি, তার জাল থেকে বেরোতে পারছে না। তো বেরোনোর একমাত্রই রাস্তা, সৎপরায়ণ ব্যক্তিরা, সৎপরায়ণ মানুষেরা একমাত্র এই হরিনাম সংকীর্তন, হরি গুণকথা, ভগবৎ শ্রবণের মাধ্যমে একমাত্র মুক্ত হতে পারে। তাই সুদ বলছেন যে, এই অর্থাৎ মহিষীর কথা শুনে, দেবর্ষী নারদের কথা শুনে যে ভক্তিদেবী বড়ই বিস্মিত হলেন এবং তারপর তিনি বলেছিলেন তা শোনো। কি বলছে, যে ভক্তিদেবী বললেন এখানে যে, সুরেশ তং হি ধন হোসি মৎপাকিং সমাগত সাধুনাং দর্শন লোকে সর্বসিদ্ধি করং পরম জয়তি জগতে ময়ং যস্য কায়দ বস্তে বচন রচন মেকং কেবলং চাকলশ্চ ধ্রুব পদমণি জাত যত কৃপাত ধ্রুব হয়ং সকল কুশলং পাত্রং ব্রহ্মপুত্রং নস্তামি। ভক্তি বললেন, হে দেবর্ষী, আপনি ধন্য, যে আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনে সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একমাত্র গ্রহণ করে কয়াদু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদও লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। এই হচ্ছে ভক্তিদেবীর, অর্থাৎ সেই হচ্ছে কাহিনী, যে তার দুই সন্তানকে নিয়ে, জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে সেই যমুনা তীরে এসে হাজির হলো। আর তারই হচ্ছে কথা। আর এই কেন কষ্ট করছে, কেন কান্নাকাটি করছে, কেনই বা আমি নবযুবতীতে পরিণত হলাম এই বৃন্দাবন ধামে এসে, আমার পুত্ররা কেন বৃদ্ধ অবস্থা পড়ে রইল, এই ঘটনা। সমস্ত কিছু পাপের থেকে একমাত্র মুক্তি হচ্ছে এই কলিযুগে ভগবৎ শ্রবণ এবং ভগবৎ পাঠ করা, ভগবৎ শ্রবণ করা, ভগবৎ অধ্যয়ন করা, ভগবতের যে রস তাকে আস্বাদন করা। হরে কৃষ্ণ। তার থেকে সমস্ত কলিযুগ কলির জীবের প্রত্যেকটি জীব, প্রতিটি জীব এই পাপ থেকে মুক্ত হবে এবং যে পরম গতি লাভ করবে।
ভগবানের যে কৃপা সান্নিধ্য সকলেই লাভ করবে। হরে কৃষ্ণ। পরবর্তী যে অধ্যায় হবে সেটি হলো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভক্তির দুঃখ দূর করবার জন্য নারদের উদ্যোগ। এই যে ভক্তিদেবীর এত দুঃখ হলো, দুর্দশা দুঃখ হলো, এত কাহিনী যে নারদ মুনিকে শোনালো, এবার নারদ মুনি তার উপদেশে এবারে কি করবে, ভক্তির যে দুঃখ, এই দুঃখ দূর করবার জন্য নারদ কি করবে, কি সাহায্য করবে, তাকে কি উদ্যোগ নেবে, সেই অধ্যায়টি আগামীকাল হবে। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভগবত কথা আপনারা সকলে শ্রবণ করুন এবং শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য লাভ করুন, সকলে ভগবতে আসক্তি লাভ করুন। আর বিভিন্ন যে কীর্তন আদি করা হয়, এখানে দেওয়া হয়, পাঠ দেওয়া হয়, সমস্ত কিছু আপনারা দেখবেন এবং জীবনকে ধন্য করে তুলুন আর ভগবানের কৃপা সান্নিধ্য সকলে লাভ করুন। জয় শ্রী রাধে। আজকে এতটুকুই থাক, বিশ্রামে দিলাম। আগামীকাল আবার দেখা হবে ভক্তির দুঃখ দূর করবার জন্য নারদের উদ্যোগ এই অধ্যায় নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताय, जय श्री राधे। शुभ सकाल, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। আবার দেখা হবে।